এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় যে যদি এমন কোন বিদ্যা যা মুসলিমদের কাছে নেই, অমুসলিমদের কাছে আছে, আর সেটা মুসলিম জাতির জন্য অপকারী নয়, তাহলে সেই বিদ্যা অমুসলিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এমন কোন সাবজেক্ট আছে, ধরেন বাংলাদেশে পড়াশোনা হয় না অথবা সৌদি আরবে পড়াশোনা, যদি এরকম থাকে, আলহামদুলিল্লাহ এখন অনেকটা উন্নতি হচ্ছে, আর হয়তো ওইসব কাফের দেশে লেখাপড়ার জন্য যাওয়ার প্রয়োজন নেই, ওই সাবজেক্ট এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু এমন একটা সাবজেক্ট, পেট্রোলের সাবজেক্ট, এমন একটা সূক্ষ্ম সাবজেক্ট যেটা হয়তো এখনো কোনো ইউনিভার্সিটিতে মুসলিম দেশে নাই, তাহলে অমুসলিম দেশে ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য মুসলিম ছেলেদেরকে পাঠানো যাবে না? যাবে না? যাবে। এই মাসলা হাদিস থেকে আমরা পেলাম। কোন হাদিস থেকে? কোন হাদিস? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিষেধ করার ইচ্ছা করেছিলেন, কিন্তু পার্সিয়ানদেরকে দেখলেন আর রোমানদেরকে দেখলেন যে ওরা তো গিলা করে, কিন্তু ওদের বাচ্চাদের তো ক্ষতি হয় না, তাহলে কেন আমি আর নিষেধ করবো আর হারাম করবো? বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদ্যাটা কার কাছ থেকে নিলেন? অথচ তার যুগের আরব ডাক্তাররা বলতো যে না 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 না, বাচ্চা পেটে থাকা অবস্থায় অথবা বাচ্চাকে দুধ দেওয়া অবস্থায় সহবাস করলে ক্ষতি হয়, ছেলে কাপুরুষ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক না? তিনি নলেজটা কোথেকে নিলেন? রোমানদের কাছ থেকে আর পার্সিয়ানদের কাছ থেকে। বলছেন ভাষ্যকার, ওয়ায়াদুল হাদিস আলা আন্না আখযাল উলুম গায়রা শারঈয়া, তবে ধর্মীয় জ্ঞান ছাড়া অন্য জ্ঞান, আবার ইসলামিক স্টাডিজ পড়াশোনার জন্য ইউরোপ যাওয়া, আমেরিকা যাওয়া আছে কিছু লোকেরা। আমি একজন ভাইকে জানতাম যে জামিয়াতুল ইমাম আল ইমাম ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, আর করার পরে সে লন্ডনের পাশে বার্মিংহাম যে আছে, বার্মিংহাম ইউনিভার্সিটিতে গিয়ে মাস্টার্স করছে কিসের উপর? ইসলামিক স্টাডিজের উপর। সেটা কখনকার কথা? এটা 1990-91 কথা। তার সাথে আমার সাক্ষাৎ মধ্যে ইউনিভার্সিটি এসেছিল। আসার পরে যখন একজন মেহমান আসলো, আর পরিচিত মানুষ, আর নিজের ভাষাভাষী, তো বেশ কয়েকদিন আমার কাছে থাকলো, আপ্যায়ন করলাম। তো কি করেন আপনি? এই কাজ করি। আশ্চর্য কথা। বললাম যে আপনি তো মাশাআল্লাহ এখান থেকে শরিয়া ফ্যাকাল্টিতে আপনি অনার্স করেছেন, তারপরে ইসলামিক স্টাডি মাস্টার্স করার জন্য আপনাকে বার্মিংহাম যেতে হবে, লন্ডন যেতে হবে, ইংল্যান্ডে যেতে হবে? না, এটা জায়েজ নাই। এই মাসলায় ভালো করে মনে রাখবেন যে শরীয়ত ইসলাম শেখার জন্য অমুসলিমের কাছে যাওয়া জায়েজ নাই। আজকাল অমুসলিম ইউনিভার্সিটিগুলিতে ইসলামিক স্টাডিজে, ইসলামিক ফ্যাকাল্টিতে পড়াচ্ছে কারা জানেন? খ্রিস্টান পড়াচ্ছে, ইহুদি পড়াচ্ছে, অমুসলিম পড়াচ্ছে, প্রফেসর ওরা কারা? আবার ওদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু ইসলাম কেন শিখেছে তারা? ওদেরকে বলা হয় মুস্তাশরিক, প্রাচ্যবিদ, প্রাচ্যবিদ, ওরিয়েন্টিস্ট। বুঝেন কেউ প্রাচ্যবিদ? বুঝেন? প্রাচ্য সভ্যতা সম্পর্কে তারা স্পেশালিস্ট লেখাপড়া করেছে। প্রাচ্য সভ্যতা বলতে এই না যে হিন্দু সভ্যতা তারা পড়েছে, ইসলাম সম্পর্কে স্টাডি করেছে তারা। কি জন্য? ইসলামের ভুল ধরার জন্য। কোরআনে হাদিসে কোথাও গলত বের করতে পারি কিনা, কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীতে গলত বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করতে পারি, মানহানি করতে পারি কিনা। এই জন্য মুস্তাশরিক পয়দা হয়েছে ইহুদি খ্রিস্টানদের হাজার হাজার, আর এরাই বড় বড় লেকচারার, প্রফেসর আর ডিন ইসলামিক স্টাডিজ গুলির অমুসলিম ইউনিভার্সিটিতে, পশ্চিমা দেশে অথবা পূর্বের অমুসলিম দেশে। বোঝা গেছে? জি হ্যাঁ, ওদের কাছে আমাদের ছেলেরা অনেকে ইসলাম শিখার জন্য পিএইচডি করেছি। কোথায় পিএইচডি করছেন আর কি সাবজেক্ট হচ্ছে? ইসলামিক স্টাডিজ। কোথায়? বলছে যে আমি ওই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। কিসের উপর? ইসলামিক স্টাডিজ। আরাম না জায়েজ? আপনি মেডিকেলে পিএইচডি করেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পিএইচডি করেন, ঠিক আছে, আপনি অন্য কোনো সাবজেক্টে পিএইচডি করেন যেটা হয়তো মুস্তাও শর্ত মুসলিম দেশে নেই সাবজেক্ট, তাহলে আপনি যান। মুসলিম দেশে পেয়ে যাচ্ছেন, কেন আপনি অমুসলিম পরিবেশে সেখানে আপনার ইমান হারাতে যাবেন, আমল হারাতে যাবেন, আখলাক হারাতে যাবেন? এটা চিন্তার বিষয় রয়েছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক মুসলিম জাতিকে স্বয়ং সম্পন্ন হওয়ার তৌফিক দান করেন। তবে বৈধতা কোন ক্ষেত্রে রয়েছে? শরীয়তের জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান যদি কাফেরদের কাছে থাকে আর সেটা মুসলিম দেশে না পাওয়া যায়, লা ইউআদ্দু যালিকা তাকলিদাল লাহুম, অথবা মুসলিম দেশে আছে কিন্তু দুর্বল শিক্ষা আছে, কিন্তু যন্ত্রপাতির অভাব, সেখানে হয়তো গবেষণার অভাব, সেই জন্য এর উপরে একটু আরো ভালোভাবে গবেষণা করার জন্য যাচ্ছে, বেশি উন্নতি করে আসবে, ঠিক আছে, কিন্তু এটা কি অজুহাত বানিয়ে ভালো ভালো শিক্ষা আছে মুসলিম দেশে তারপরে ছেড়ে দিয়ে ওই সাবজেক্ট পড়ার জন্য, আরে 11-12 পড়ার জন্য আমেরিকা চলে যাচ্ছে,
আর মুসলিম আমাদের ভাইদের ছেলেরা 11-12 পড়ার জন্য ইংলিশ মিডিয়াম, এখানে কত সুন্দর সুন্দর পড়াশোনা আছে এখানে বা দেশে আছে, সেগুলি বাদ দিয়ে আপনি পাঠিয়ে দিচ্ছেন একটা ছেলেকে, 17-18 বছর ছেলেকে, 17-18 বছর, 20 বছর, 22 বছরের ছেলে তো রাতারাতি পদস্খলন ঘটবে। ও তো মনে করবে যে আমি তো পাখির খাঁচা থেকে বেরোতে পেরেছি। সৌদি আরবে ছিলাম, পাখির খাঁচাই ছিলাম, বাংলাদেশ মুসলিম সমাজের পাখির খাঁচাই ছিলাম, পাখির খাঁচা থেকে উঠতে পেলে যে যা করে তাই করে ফেলবে, করবে না? জি হ্যাঁ। আর বেশ কিছু ঘটনা আমার কাছে এইরকম এসছে, আমাদের অনেক পরিচিত মকচিনা বা পরিচিত ভাইদের। জি হ্যাঁ, বিভিন্ন দেশে সুবহানাল্লাহ, সেই ছেলেগুলো ওখানে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে, সেই ছেলেগুলো ওখানে গিয়ে চরিত্র খারাপ হয়ে গেছে, বাপ মার অবাধ্য হয়ে গেছে, অথচ অত্যন্ত অনগত ছিল, বাপ মায়ের 5 ওয়াক্ত নামাজই ছিল। জি, বাংলাদেশে থাকতে অথবা ভারতে থাকতে অথবা সৌদি আরবে থাকতে। অমুসলিমদের কাছ থেকে উপকারী জ্ঞান নেওয়া তাদের তাকলিদ, অন্ধ অনুকরণ নয়, আর তাদের দিকে ঝুঁকে যাওয়া নয়, হ্যাঁ, তাদের সাদৃশ্যতা নয়। ফাইন্না হাযাল ইলমা মিন সুনানিল্লাহিল কাউনিয়া, এই জ্ঞান ভান্ডার আল্লাহ পাকের সৃষ্টিগত সুনান, সৃষ্টিগত বিষয়। সুতরাং তা নেওয়া যাবে, যে কোনো জায়গা থেকে নেওয়া যেতে পারে। মান আখাযা বিআসবাবি হাসালাহ মিন মুসলিমিন ওয়া কাফিরিন, এই আল্লাহ পাক যে সব জ্ঞান ভান্ডার রেখেছেন সেটা যেখানে পাবে, মুসলিম থেকে পেলে মুসলিম থেকে নিবে, যদি মুসলিম থেকে না পাওয়া যায় তাহলে কাফের কাছ থেকে নিতে পারি। ফলে আর তারপরে এই জ্ঞান ভান্ডার শুধু অমুসলিমদের কাছে থাকবে না, মুসলিমদেরও তাতে বেশি অধিকার রয়েছে, শুধু সমান অধিকার না, তাদের বেশি অধিকার রয়েছে। মুসলিমদেরকে আল্লাহ পাক বেশি উদ্বুদ্ধ করেছেন জ্ঞান অর্জনের জন্য। কোরআন কারীমে প্রথম নির্দেশ হচ্ছে ইকরা, পড়ো, শিক্ষা লাভ করো, জ্ঞান অর্জন করো, কলম ব্যবহার করো, ইলম হাসিল করো। ফালাইসা মিলকান লিআহাদিন, কারো মালিকানা নেই যে ওদের মালিকানা আছে, ওরাই শুধু এই শিক্ষাকে নিজের মধ্যে কুক্ষিগত করে